আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন, ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন ইসলামী জীবন বিধান দেখার জন্যে। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনটি আমরা জানি যে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনের পাশাপাশি। তাই অনলাইনেও যারা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা দুটো মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন সরাসরি। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করে এবং মন্তব্যের ঘরে, আমাদের অনলাইনে মন্তব্যের ঘরে, স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা কিংবা যে কোনো কথা লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ। আর আজকে বরাবরের মতো একজন বিদগ্ধ আলেম, বিজ্ঞ স্কলার উপস্থিত রয়েছেন আমাদের সাথে। তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন এবং আমাদের আজকের নির্ধারিত টপিকে কথা বলবেন। উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা, ফাদিলাতুশ শাইখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কাজে এক এবং নেক থাকার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শাইখের সাথে পরিচিত হলাম। এবার জানবো যে আজকে প্রথমত আমরা শাইখের মাধ্যমে কোন বিষয়ে কথা শুনব। প্রিয় দর্শক, আমরা জানি যে মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, এবং এই মানুষকে ঘিরেই আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সকল আয়োজন, সকল সম্পদ যদি আমরা বলি, এই মানুষকে ঘিরেই, মানুষের কল্যাণেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ এই সম্পদ অর্থাৎ মানব সম্পদ, মানুষ নিজেই আল্লাহ তাআলার সবচেয়ে সর্বোৎকৃষ্ট সম্পদ বলাই বাহুল্য। আর এই সর্বশ্রেষ্ঠ সম্পদ, মানব সম্পদ উন্নয়নের নিশ্চয়ই কোনো অন্যথা নেই যদি আমরা আমাদের সমাজের শৃঙ্খলা, আমাদের জীবনের উন্নয়ন, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামো যদি সুসংহত করতে চাই, উন্নত করতে চাই, কল্যাণকামী করতে চাই, তাহলে আমাদের এই আল্লাহ তাআলার দান শ্রেষ্ঠ এই সম্পদ, মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। ইসলামে মানব সম্পদ উন্নয়নের একগুচ্ছ নীতিমালা রয়েছে, কোরআন এবং সুন্নায় তা বিবৃত হয়েছে। আজকে আমরা মানব সম্পদ উন্নয়নে ইসলাম বা ইসলামে মানব সম্পদ উন্নয়ন এ বিষয়ে শাইখের কাছ থেকে কথা শুনব। আমরা শাইখের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা শুনলাম যে ইসলামী মানব সম্পদ উন্নয়ন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন ইসলামের আলোকে যদি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কায়িনাতি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ মুহতারাম, গোটা সৃষ্টি জগতের একজনই স্রষ্টা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী এবং চিরন্তন। তামাম পৃথিবীকে রব্বুল আলামিন বানিয়েছেন, গোটা পৃথিবী তার মাখলুকাত। এই মাখলুকাতের পরিমাণ কতটুকু, এটি কোরআন হাদিসে কোথাও সুস্পষ্টভাবে বর্ণনা করা নেই। একটি কথা আমরা শুনে থাকি 18,000 মাখলুকাত, এটি আসলে কথিত, এটি কোরআন অথবা হাদিস থেকে অথেন্টিকভাবে, অকাট্যভাবে, সত্যতার সাথে প্রমাণিত নয়। গোটা পৃথিবীকে রব্বুল আলামিন বানিয়েছেন মানুষের খেদমাতের জন্য। আপনি আকাশের কথা বলুন, জমিনের কথা বলুন, আকাশ মানুষের জন্য, জমিন মানুষের জন্য, চাঁদের রৌদ্রতাপ, সূর্যের রৌদ্রতাপ মানুষের জন্য,
রাতের আলোকিত চাঁদের কিরণ মানুষের জন্য, নক্ষত্র মালার মিটিমিটি জ্বলা মানুষের জন্য, বৃষ্টির প্রয়োজন, আকাশ থেকে ঝমঝমে বৃষ্টি পড়া মানুষের জন্য, বৃষ্টির পরে জমি তারপরে জমিন ভিজে গেল, পানিতে সয়লাভ হয়ে গেল, আবার রোদ দিয়ে সেই পানিকে শুকিয়ে ফেলা মানুষের জন্য। আর এই মানুষের কথা রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমরা একটি বিষয়ে সিদ্ধান্তে উপনীত হলাম যে সমস্ত সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা যেমন আল্লাহ, এটি যেমন অকাট্যভাবে প্রমাণিত, তেমনি গোটা সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে সফলকাম এবং সবচেয়ে আফদাল ও আলা ও আজম, সম্মানের সবচেয়ে শ্রেষ্ঠ অধিকারী হলো মানুষ। এবার আমি দর্শকদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা কোন মানুষ? দেখুন, পৃথিবীতে রব্বুল আলামিন অনেকগুলি প্রাণী দিয়েছেন। সেটা আমাদের গৃহপালিত প্রাণী হতে পারে, সেটা জলজ প্রাণী হতে পারে, স্থল প্রাণী হতে পারে। জলজ যে প্রাণী, তার ঘর থেকে বা তার পেট থেকে যেটা পৃথিবীতে আগমন করে সেটা জলজ প্রাণী হয়। স্থলের যে প্রাণীগুলো, আপনি ঘোড়ার কথা বলুন, গরুর কথা বলুন, গাধার কথা বলুন, বকরির কথা বলুন, উটের কথা বলুন, এদের ঘর থেকে যেটা হয়, উটের পেট থেকে সবসময় উট হয়, ঘোড়ার পেট থেকে সবসময় ঘোড়া হয়। বিচিত্র কেবল মানুষ। দেখতে মানুষ হলেও সবসময় মানুষের ঔরসে, মানুষের ঘর থেকে যা সৃষ্টি হয় সে সবসময় মানুষ হয় না। সে কখনো কখনো উলাইকা কাল আনআম হয়, সে কখনো কখনো বালহুম আদাল হয়, চতুষ্পদ জন্তুর মতো হয়। যেই সন্তান সম্পদের লোভে তার মাকে বেত্রাঘাত করতে পারে, মাকে নির্যাতন করতে পারে, যেই সন্তান সম্পদের লোভে তার জান্নাত, তার পিতার গায়ে হাত তুলতে পারে, পৃথিবীর কোনো অভিধান সেই সন্তানকে মানুষ বলে না, সে পশু। সুতরাং বিষয়টা হলো, আকৃতিতে মানুষ হলেই মানুষ নয়। দেখতে হবে এই আকৃতির মধ্যে এমন কিছু গুণাবলী আছে কিনা, যেই গুণাবলীতে প্রথমে আমি মানুষ হব এবং তারপরে আমি মানব সম্পদে রূপান্তরিত হব। দুর্ভাগ্যের পরিতাপের বিষয় হলো, মানুষকে রব্বুল আলামিন তিনটি শক্তি দান করেন। একটা হলো জন্মগত, হোসন, সৌন্দর্য, চেহারা সুন্দর, তাকিয়ে থাকতে হয়, এটা জন্মগত। কিছু হলো অর্জনগত, শিক্ষা অর্জন করতে হয়, বিনয় অর্জন করতে হয়, সবর অর্জন করতে হয়। আরেকটা হলো যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন, সেটা হলো নিকৃষ্ট মানুষ থেকে উৎকৃষ্ট মানুষে রূপান্তরিত করা। আর এই নিকৃষ্ট মানুষ থেকে উৎকৃষ্ট মানুষে, বালহুম আদাল থেকে, উলাইকা কাল আনাম থেকে, চতুষ্পদ জন্তুর ন্যায় থেকে, অথবা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট অবস্থান থেকে আকাশের নক্ষত্রতুল্য মানুষে রূপান্তরিত হওয়ার যে পদ্ধতি, এটা হলো কোরআন এবং সুন্নাহ। একটু লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এই জায়গাটায় আমরা একটু ছেদ ঘটাচ্ছি, ফিরছি আপনার কাছে। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন অনেক, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপর কথা বলুন প্লিজ। জি, আমার দুইটি প্রশ্ন হুজুরের কাছে। জি, একটি হলো, আমি একজনের থেকে 10,000 টাকা দিছিল, টাকাটা উনি আমাকে ধার দিছিল। আচ্ছা, এখন উনি মারা গেছে, টাকাটা আমি দিতে পারি নাই, মারা গেছে। মারা যাওয়ার পরে আমি ওই ওনার ফ্যামিলির যে লোকজন, ছেলে মেয়েরা আছে, তারা যদি এটা শুনতে পারে তা অন্যরকম দিকে নিবে বা তারা জানে না। এখন আমি ওই টাকাটা ওনাকে দিছিলাম, ছেলে মেয়ের কাছে বলছিলাম যে অসুস্থ, তোমার বাবার জন্য আমি এমনি দিলাম, এই বলে টাকাটা দিছিলাম, কিন্তু ওরা টাকাটা আমাকে ফেরত দিছে। যিনি দিয়েছিলেন, ওদের কাছে বলাও যাবে না, বোন, বললে ওরা একটু নানান রকম কথা বলবে, নানান মন্তব্য করবে। একটু আমরা জানতে চাচ্ছি, ওনার কি কোনো নির্দেশনা ছিল যে আমি এটা দিচ্ছি, কাউকে বলা যাবে না, এরকম কোনো কথা ছিল ওনার? না, এরকম কোনো কথা ছিল না। আচ্ছা, ঠিক আছে, এরকম বুঝতে পেরেছি। বলতে যে এখন সমস্যা তোমার, টাকাটা নাও। আপনি মনে করছেন যে এরকম, আপনি মনে করছেন যে এখন আপনি মনে করছেন যে টাকাটা এভাবে দিলে তারা অন্যরকম ভাবতে পারে বা মানে কষ্ট পেতে পারে, কিংবা মানে বিষয়টা অন্যরকম হয়ে যেতে পারে। একটা সমস্যা, আমার একটা সমস্যা দেখা দিছিল যে টাকাটা। বুঝতে পেরেছি, এবার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে আপনার? ফেরত দেব। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন। এই টাকাটা আমি কি করব? তা ফেরত দিয়ে দিয়েছে, যে এমনি দিছি মনে করেন। ও, তারা আবার ফেরত দিয়ে দিয়েছে। এখন আর একটা
বুঝতে পেরেছি, ওটা তো আমি বলি নাই যে বাবা বুঝতে পেরেছি বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া বোন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি সাথে থাকুন বোন, আমাদের শায়েখ বলবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার নামাজ সংক্রান্ত 3টা প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন, আমার এক ছেলের প্রশ্ন হলো, মানে ও নামাজে যায় জামাতে, এখন যে দেখে শেষের কাতারে একজন আর মানে সামনের কাতারে একজনের জায়গা আছে, এখন ও কি ওই শেষের কাতারে 2জন মিলাই দাঁড়াবে, নাকি প্রথম যে কাতারে একজনের জন্য জায়গা আছে? জি বুঝতে পেরেছি বোন, মানে ফুলফিল করবে। বুঝতে পেরেছি বোন। প্রশ্ন হচ্ছে, জি বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, জি আমার আরেকটা ছেলের প্রশ্ন হলো যে ও নামাজে ওই জামাতে নামাজ পড়তে গেলে জোহর এবং আসরে যদি এরকম হয় যে মানে ও যে দেখে মানে ইমাম সাহেবের সূরা কেরাত পড়া প্রায় শেষের পথে, এখন ও যে কি সূরা ফাতিহা শেষ করবে, নাকি হুজুর মানে ইমামের সাথে রুকু সাজদায় চলে যাবে সূরা ফাতিহা পড়া বাদ দিয়ে? বুঝতে পেরেছি, এই প্রশ্নটিও বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন জি আমার আরেকটা প্রশ্ন হুজুর, ওই মানে আমি আসরের নামাজ পড়তে গিয়ে যে মানে 2 রাকাতের পরে আত্তাহিয়াতু না পড়ে আমি সোজা হয়ে দাঁড়িয়ে গেছি। জি এখন দাঁড়িয়ে প্রায় যাব এরকম সময় মনে পড়েছে, আমি তখনই আবার বসে পড়ে আত্তাহিয়াতু পড়ে বাকি 2 রাকাত শেষ করেছি। এটা কি হয়েছে হুজুর? আমার কি ভুল হলো? আচ্ছা বুঝতে পেরেছি, এটিও বুঝতে পেরেছি। আপনি সাথে থাকুন, শায়েখ আপনাকে বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ কিছু প্রশ্ন এসেছে। তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম আপনার কাছে, যে মানব সম্পদ উন্নয়নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বার্তা নিয়ে ঝান্ডা নিয়ে আগমন করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবস্থা কি দেখলেন? তখন মানুষ ছিল, কিন্তু মানুষ সম্পদে রূপান্তরিত হয়নি। মানুষ ছিল, কিন্তু মানুষগুলো সমাজে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়নি। তখন মানুষ ছিল, কিন্তু মানবতা ছিল না। তখন নারী ছিল, নারীর অধিকার ছিল না। তখন কন্যা ছিল, কন্যার আদর ছিল না। তখন স্ত্রী ছিল, স্ত্রীর মর্যাদা ছিল না। তখন শিশু ছিল, কিশোর ছিল, কিন্তু মানুষ হিসেবে তাদের কোনো মর্যাদা ছিল না। অথচ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি, অথবা মানুষকে আমি সম্মানিতভাবে সৃষ্টি করেছি। কতটা সম্মানিত? তার মৃত্যুর পরেও তার লাশটাকে গোসল করিয়ে, জানাজা পরিয়ে, কাফন পরিয়ে তাকে দাফন করতে হয়। এতটা মর্যাদা। তাকে ফেলে দিলে হয় না, তাকে কোনো গর্তে ফেলে দিলে হচ্ছে না। এর প্রতি এতটা সম্মান এবং মর্যাদা প্রদান করার কথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং ওয়ালাকাদ কাররামনা বানি আদমের মূল ব্যাখ্যাটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তখন তিনি সমাজকে চেঞ্জ করলেন, মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করলেন। মানুষকে বুঝালেন যে পৃথিবীতে কেবল ভোগ এবং উপভোগের জন্য আমরা আসিনি, পৃথিবীতে এসছি এই পৃথিবীর সময়টাকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দায় রূপান্তরিত হব, মানুষ থেকে মানুষ সম্পদে রূপান্তরিত হব, এবং আমরা রব্বুল আলামিনের আদেশ মেনে, নিষেধ মেনে দুনিয়াতে জীবনযাপন করে আমরা জান্নাতের প্রতীক হব। সুতরাং কোনো মানুষ যদি নিজেকে, কোনো নেতা যদি তার অনুসারীদেরকে, কোনো ভাই যদি তার পরিবারের মানুষদেরকে মানুষ থেকে মানব সম্পদে রূপান্তরিত করতে চান, তাহলে তাকে দ্বীনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, সুন্নাহর পথে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর অনুসরণই মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করার একমাত্র মাধ্যম। সুতরাং আমাদের দেখা উচিত মানব সম্পদ উন্নয়নে কোরআন কী বলেছে, আমার নবীজি কী বলেছে। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার কথায়, একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে রয়েছেন ফাদিলাতুশ শায়েখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের যে বোন একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটি ছিল ঋণ সংক্রান্ত।
এক ব্যক্তির কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন 10,000 টাকা, কিন্তু সেই ব্যক্তি ইন্তেকাল করেছেন। তো পরে তিনি সেই টাকা তার পরিবারকে ফেরত দিয়েছিলেন, কিন্তু ধার নিয়েছিলেন সেটা বলেননি, বলেছেন যে আমি এমনিই দিলাম হাদিয়া। তো তারা সেটি গ্রহণ করেননি। তো কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে তারা যদি অন্য কিছু মনে করে, কিন্তু ঋণদাতা এরকম কোনো শর্ত আরোপ করে যাননি বা তাকে ঋণ প্রদান করেননি। এমত অবস্থায় তার কি করণীয়, বা তার এই পদক্ষেপটা ঠিক ছিল কিনা? জাযাকিল্লাহ খাইর। আমার বোন, প্রথম বিষয় হলো যে ঋণ গ্রহণ করলে সেই ঋণ পরিশোধ করতে হয়। এখন একটি বিষয় আমাদের জানা প্রয়োজন ছিল যে যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন তার ইকোনমিক সিচুয়েশন কী, অর্থনৈতিক অবস্থা কেমন। তিনি যদি ধনী হন, যে অনেক সম্পদের মালিক, আপনার এই 10,000 টাকা তার কাছে কোনো টাকা না, তাহলে এক কথা। আরেকটা হলো তিনি যদি মধ্যবিত্ত হন, যার কাছে আসলে 10,000 টাকাটা টাকা, তাহলে এনিহাও আপনি তাদেরকে কোনোভাবে পৌঁছে দিতে হবে। এখন আপনি যেটি বলেছেন যে তাদেরকে আপনি দিয়েছেন কিন্তু তারা নেয়নি, তারা হয়তো এটি আপনার পক্ষ থেকে অনুদান মনে করেছে, আপনার পক্ষ থেকে এটি তারা তাদের কোনো ধরনের অনুগ্রহ মনে করেছে। তো সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি তাদেরকে দেওয়ার চেষ্টা করা। আপনি ঋণের কথাটা যদি বলতে না চান, আপনি তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করা। কারণ হলো ব্যক্তির মৃত্যুর পরে তারা ওলিরা তার এই সম্পদের হকদার। আর যদি একান্ত সেটি করাই না যায়, তাহলে আপনি সেই ব্যক্তির পক্ষ থেকে এই টাকা সাদাকা করে দিবেন। যদি সেই ব্যক্তির পরিবার নিতে না চায়, আপনি তার পক্ষে সাদাকা করে দেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন তাহরিমা জাকি, উনি লিখেছেন যে কোনো বান্দা বা বান্দি তিনি অনেক ইবাদত বন্দেগী করেন, আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করেন, কিন্তু তিনি প্রায়শই অসুস্থ থাকেন। তো এটি কি তার জন্য পরীক্ষা, নাকি আল্লাহ তার উপর রেগে আছেন কোনো কারণে? আলহামদুলিল্লাহ। আমার বোন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস রয়েছে। রসুল বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খায়রের চিন্তা করেন, কল্যাণের চিন্তা করেন, ইউসিব মিনহু, সেই ব্যক্তির কাছ থেকে রব্বুল আলামিন বিভিন্ন বালা ইবতিলা পরীক্ষা গ্রহণ করেন। ইউসিব মিনহু, তাকে বিভিন্ন পরীক্ষা দেন, মুসিবত দেন, বিভিন্ন পরীক্ষা থেকে স্পর্শ করে। আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে নৈকট্যশীল কারা? নবীগণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার চোখের সামনে 2 সন্তান বিবাদে জড়িয়ে পড়ল, এক সন্তান আরেক সন্তানকে অন্যায়ভাবে হত্যা করলো। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বযুগের নবীজির জীবনে কি পেরেশানি আসে নাই? রাসূলের কলিজার টুকরা তিনটি পুত্র সন্তান ইন্তেকাল করলো। মক্কার লোকেরা যেখানে তার জন্ম, সেখান থেকে ইসলামের কারণে তাকে বিতাড়িত করা হলো। তার মানে হলো পরীক্ষা আসবে, মুসিবত আসবে, এই মুসিবতে ধৈর্য ধারণ করতে পারাটা মুমিনের লক্ষণ। একথা নিঃসন্দেহে। মুসিবতের সময়ে শয়তান আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করে, বিভ্রান্ত করার চেষ্টা করে। শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। একথা মনে রাখতে হবে যে আমাকে আমার আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা বাকারায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে আমার বান্দারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেখাবো। ওয়াল জু, খাদ্যের ক্রাইসিস থাকবে, বেতনের ক্রাইসিস থাকবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট হবে। ওয়াল আনফুস, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে যেতে পারে। আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসল মন্দ হতে পারে। এই সমস্ত অবস্থায় আল্লাহর ফয়সালার উপরে যারা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকবে, যারা আল্লাহকে মেনে নেবে, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে তারা যখনই মুসিবতে আক্রান্ত হয় তখন বলে নিশ্চয়ই আল্লাহ এক এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। সুতরাং আপনার এই কষ্টের সময়টা শয়তান যেন কোনোভাবেই মনে ধোঁকা দিতে না পারে যে আল্লাহ মনে হয় আমার প্রতি নারাজ। বরং রাসূল বলে গিয়েছেন, ইসলামের ব্যাখ্যা হলো আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, তাই কোনো বিপদ দিয়ে, কোনো মুসিবত দিয়ে আপনাকে রব্বুল আলামিন সম্মানিত করছেন দুনিয়াতেও এবং আখিরাতেও ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আমরা শুনতে পাচ্ছি। তিনটা প্রশ্ন হুজুর, বরিশাল থেকে বলছি ফরিদ। আলহামদুলিল্লাহ, ফরিদ ভাই বলুন। নামাজের সালাতে সেজদা তাসবিহ পড়ার পর এবং ওই শেষ বৈঠকে জি তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফিরানোর পূর্বে জি কোরআনের হাদিসের আরবি দোয়া জি ও বাংলায় নিজের থেকে বৈধ কিছু চাওয়া যাবে কিনা। আচ্ছা, দ্বিতীয় বুঝতে পেরেছি। প্রশ্ন, জি ঈমান ও আমল বৃদ্ধির জন্য সহি কিতাবের নাম ও প্রকাশকের নাম দয়া করে বলে দিবেন। আচ্ছা 3, কোরআন তেলাওয়াত ও কিতাব পড়তে গিয়া যদি সময় স্বল্প হয় তখন ফরজ 4 রাকাত জামাতে শেষ করার পরে জি আমি সুন্নাত আদা করলাম, এটা কি ঠিক হবে কিনা, না কোরআন পড়া রেখে দিয়ে আগে সুন্নাতের গুরুত্ব দিতে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। এই 3টা প্রশ্ন দয়া করে একটু বলে দিন। অনেক অনেক শুকরিয়া মুহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও 3টি প্রশ্ন পেলাম জীবনমুখী। তার পূর্বে আমাদের আরেক বোন ফোনে 3টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল সালাতে কাতার সংক্রান্ত, যে ওনার ছেলেরা জানতে চেয়েছেন যে ইমাম সাহেব আছেন, তার পাশে একজন দাঁড়িয়েছেন, পিছনে আরেকজন একা দাঁড়িয়ে আছেন, এই কাতারবন্দি অবস্থাটা কি সঠিক কিনা? সফু সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতা সুফুফ মিন তামামিস সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন সফু সুফুফাকুম, নামাজের কাতারগুলিকে সোজা করো। এখন নামাজের কাতারে কে আগে দাঁড়াবেন, কে পরে দাঁড়াবেন? অনেকে বলেন যে বাঙালি কেবলই মাত্র নামাজের জামাতে অন্যকে এগিয়ে দেয়, একটা মাত্র জায়গা পাওয়া যায় যেখানে সে অন্যকে এগিয়ে দিচ্ছে, সেটা হলো নামাজের কাতারে। মূল বিষয়টা রাসূলের সুন্নাহ হলো, যদি প্রথম কাতার খালি থাকে তাহলে আমি প্রথম কাতারে দাঁড়াবো। প্রথম কাতারে খালি আছে, এরপর আমি ফ্যানের কারণে পিছনের কাতারে দাঁড়ালাম, এটা সুন্নাহর খেলাফ। আল আউয়াল ফাল আউয়াল, প্রথমে যিনি আসবেন এসে দেখলেন যে প্রথম কাতারটা কিছু লোক হয়েছে, তিনি ডান দিকে দাঁড়াবেন, ডান দিকে সওয়াব বেশি। ডান দিকে দাঁড়ালে সওয়াব বেশি, রাসূল যেটা যখন বলেছেন, সাহাবা একরাম সবাই শুধু ডান দিকে দাঁড়াচ্ছে, বাম দিকে কেউ যায় না। তখন নবীজি বলে দিলেন যে ডান দিক পূর্ণ হওয়ার পরে যারা বাম দিকে এসে দাঁড়াবে এরাও ডান দিকে দাঁড়ানোর সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাজ হবে প্রথম মসজিদে গিয়ে দেখা যে ডান দিকে জায়গা ফাঁকা আছে কিনা, না ডান দিকে ফাঁকা নেই, তাহলে আমি বাম দিকে যাব। প্রথম কাতার কমপ্লিট হয়ে গেল, এবার আমি দ্বিতীয় কাতারে যাব। প্রথম কাতারে একটি আসন বাকি থাকতে একজন মুসল্লি দাঁড়াতে পারে, এমন কোনো জায়গা বাকি থাকতে পিছনে কাতার করা এটা মাকরুহ, এটা নিষিদ্ধ। কেউ যদি করলে নামাজ হয়ে যাবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে পেছনে তিনি যদি দাঁড়ান তাহলে অবশ্যই সেখানে আরেকজন মুসল্লি থাকতে হবে। আর মুসল্লি যদি না থাকে, তিনি সামনে থেকে দিন জানেন, দিন বুঝেন এমন কাউকে টেনে তিনি এনে পেছনে দুজন দাঁড়াবেন। এককভাবে পেছনে দাঁড়াবে না, একাকীভাবে কাতার হয় না। এমন হতে পারে তিনি দেখেছেন আরও কয়েকজন অজু করছে, এরা আসলে অজু করার পরে জামাতে সামিল হবে, সেক্ষেত্রে তিনি আর একাকী থাকবেন না, তাহলে তার জন্য পেছনের কাতারে দাঁড়ানো জায়েজ আছে। আর ইমাম সাহেবের সামনে যে একজনই মুসল্লি ছিলেন, তিনি ইমামের ডান পাশ ঘেঁষে দাঁড়িয়ে সালাত শুরু করেছেন, পেছনে একজন এসে যখন শরিক হবেন তিনি কি করবেন? তিনি সামনের যে ভাই দাঁড়িয়ে আছেন তাকে তিনি টেনে পিছনে নিয়ে আসবেন। লক্ষ্য রাখতে হবে এই সময় যেন তারা পারস্পরিক কুশল বিনিময় না করেন, মানে কথা যেন না বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এটা ছিল যে রাসূল তার পাশে এক পাশে হযরত আবু বকরকে দাঁড়া করাতেন, আরেক পাশে হযরত ওমরকে দাঁড়া করাতেন, এবং আল্লাহ রাসূল তার এক খুতবায় বলেছেন যে তোমরা আবু বকর এবং ওমরকে আমার পাশে দাঁড়াতে দিবে। এর একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হলো মাসআলা জানে না এমন কোনো লোককে যদি আপনি টান দেন তো তিনি জিজ্ঞেস করবেন, ভাই হোয়াট ইজ ইউর প্রবলেম, কি হলো ভাই? এতে করে হবে কি, উনি কথা বলে ওনার নামাজটা ভেঙে যাবে। এই জন্য সাধারণ মুসল্লিদের মাঝে মাসলাগুলির ব্যাপক আলোচনা হওয়া দরকার, যে যদি আপনি একা থাকেন ইমামের ডান পাশে, পিছনে আরেক মুসল্লি আসলে মুসল্লির ভাই হলো টান দিয়ে মুসল্লি ভাইকে নিয়ে আসবে, পেছনে নিয়ে যাবে। জি, অথবা ইমাম সাহেব দেখলেন যে তাকে না, আর চোখে দেখলেন যে আরেকজন এসছেন, তখন ইমাম এক পা দিয়ে সামনে চলে যাবে যদি সুযোগ থাকে, সামনে জায়গা থাকে। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্নটি ছিল, সেটিও সালাতে অংশ নেওয়া প্রসঙ্গে, যে তিনি বলছিলেন যে তার ছেলেরা জামাতে যখন যান মসজিদে, তো অনেক সময় দেখেন যে মানে ইমাম সাহেব হয়তো কেরাত শেষের দিকে, এবং সেখানে যে তিনি ধরেছেন, তো তাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই যে সূরা ফাতিহা পেলাম না, তো আমার কি নামাজ ইনকমপ্লিট থাকবে কিনা?
এটি আসলে ইমামের পিছনে আল কারাত খালফুল ইমাম এই বিষয়টি এখানে যুক্ত হয়। প্রথম বিষয়টি হলো যে তারা যাওয়ার পরে যদি দেখেন যে সূরা ফাতিহা পড়া যায় তাহলে তারা পড়ে ফেলবেন। আর এমন হলো যে পড়া শুরু করেছেন কিন্তু কমপ্লিট করতে পারেননি, এই অবস্থায় কী করবেন? এই অবস্থায় তারা ইমামকে অনুসরণ করবেন, রুকুতে চলে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি হাদিস কিতাবে প্রমাণিত, ওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল বলেছেন যে তারা এসে যদি দেখে যে ইমাম রুকুতে চলে গেল, তারা যেন ইমামকে কন্টিনিউ করে, ইমামকে অনুসরণ করে। তো সুতরাং তারা ইমামের সাথে রুকুতে যাবেন, সেজদা যাবেন, পরবর্তীতে যে ডাকাতগুলো ছুটে গেল দাঁড়িয়ে এটা পড়ে নেবেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরব আপনার কাছে একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমাদের এক বোন যে 3টি প্রশ্ন করেছিলেন তার তৃতীয় প্রশ্নটি বাকি আছে, এটিও সালাত সংক্রান্ত। তিনি 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে বসতে ভুলে গিয়েছেন। তো এই ক্ষেত্রে কি করণীয় যদি নামাজের পরে মনে পড়ে? হ্যাঁ, এখন বিষয়টা হলো দ্বিতীয় 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক যেটি 2 রাকাতের পরে বসা তাশাহুদ পরিমাণ, এটা ওয়াজিব। কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেজদায়ে সাহু দিতে হয়, সাহু সেজদা দিতে হয়। তো এখন নামাজের পরে মনে পড়েছে, এই পরেটা কখন, কতটুকু পরে? এমন যদি হয় যে তিনি নামাজের আসনেই বসেছিলেন, যা নামাজে বসেছিলেন, সালাম ফিরিয়ে ফেলেছেন কিন্তু বসে আছেন, হুট করে মনে হলো ওহো আমি তো বসিনি, তখন ফুকাহা কেরামগণ বলছেন তিনি তাৎক্ষণিকভাবে সেজদা সাহু দিবেন, সাহু সেজদা দিয়ে দিবেন। আর যদি বিষয়টা এমন হয়, তবে এখানে শর্ত হলো কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। একটা ফোন এলো, তিনি একটু কথা বললেন যে হ্যাঁ আজকে কারণ বাজার ইলিশের দাম কত, তাহলে কিন্তু আবার হবে না। বসে আছেন, একটু পরে মনে হয়েছে, তখন তিনি দিয়ে দিবেন। আর যদি উঠে যান ওখান থেকে, ঘরে অন্যান্য কাজ করছেন, তখন মনে হচ্ছে তাহলে এই নামাজটি পুনরায় পড়তে হবে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। প্রশ্ন। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ঢাকা থেকে বলছি। জি। আমার ছেলে আজ 4 মাস যাবত মারা গেছে। আপনার স্বামী? ছেলে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি অনেক জ্বর ছিল, কোনো অসুখ ধরা পড়ে না। পরে ইন্ডিয়ায় নিয়ে গেছিলাম, ডাক্তাররা বললো যে আপনার যে দেশে থেকে অনেক অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এখন তো ওর আর শেষ সময়, এখন তো আমরা কোনো ওষুধও ধরা পড়তেছে না, এখন কি করব? তখন আর কি ওই জায়গা থেকে ফিরিয়ে আনার সময় রাস্তায় মারা গেছে। তা আমার জানা হলো যে ওর কি হায়াত আছিল না ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেও মারা গেল। আচ্ছা বোন, আমরা দোয়া করি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাআলা মাফ করে দিন এবং আপনাকে সুন্দর ধৈর্য ধরার তৌফিক আনায়াত করুন, আমিন। শায়েখ বলবেন ইনশাআল্লাহ। দর্শক, আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমার একটি প্রশ্ন। আমি বরিশাল থেকে বলছি, শাহজাহান। জি বলুন শাহজাহান ভাই। প্রশ্ন হলো, মসজিদে নামাজ জামাতে পড়লে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া ইমাম সাহেব তো সূরা কিরাত পড়েন, জি, মুসল্লি শুধু সানা পড়বে এবং চুপ থাকবে, আর রুকুর তসবিহ পড়বে, আর সেজদায় যাইয়েও তসবিহ পড়বে, তাই না? আবার দ্বিতীয় বসায় আত্মায়িত করবে, আবার উঠে দাঁড়াইয়া আবার যেটা ফলো করে। এখন এখানে প্রশ্ন হইল, ইমাম সাহেব যে সূরা কিরাত পড়েন, তাহলে যারা মুক্তাদি তাদেরও কি সেজদায় ওই তকবীর গুলো পড়তে হবে? হ্যাঁ। আর মসজিদে প্রতি যতবার যাও ততবারই কি 2 রাকাত নামাজ পড়তে হবে? আচ্ছা, তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ পড়তে হবে কিনা, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন। শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও 2টো প্রশ্ন পেয়েছি, তবে তার পূর্বে আমাদের আরেক ভাই 3টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল যে
সেটিও সালাত সংক্রান্ত। সালাতের শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে তিনি আরবি এবং বাংলা দোয়া করতে পারবেন কিনা? এটি অনেক আলোচিত প্রশ্ন, নামাজে দোয়া করা যাবে কিনা। এই প্রশ্নের 3টি উত্তর। 1 নম্বর উত্তর হলো ফরজ নামাজে কোরআনের বাহিরে কোনো দোয়া করা যাবে না। কোরআনে বর্ণিত দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুন্নাহ এবং নফল নামাজে হাদিসে বর্ণিত দোয়াগুলিও করা যাবে। তৃতীয় প্রশ্নটি হলো যে নামাজে সুন্নাহ অথবা নফল নামাজে বাংলা ভাষায় মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা। ওলামায়ে কিরামদের একটি বড় অংশ বলেন যে দোয়া করা যাবে না, বাংলা মাতৃভাষায় দোয়া করা যাবে না। আপনাকে কোরআন এবং সুন্নাহর উদ্ধৃত যে দোয়াগুলি দোয়াউল মাসনুনা বলা হয় এগুলি করা যাবে। তবে কোনো কোনো আলেম এখানে দোয়া করতে পারা যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন প্রশ্ন করলেন, দুঃখিত আমাদের এই ভাইয়ের আরও দুটো প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমল বৃদ্ধির জন্য তিনি কিছু বইয়ের রেফারেন্স চেয়েছেন, যেগুলো মানে দোয়ায়ের সংকলন। যে এক্ষেত্রে সবচেয়ে ভালো হলো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তাআলা, তার একটি বিখ্যাত বই রয়েছে রাহে বেলায়েত। বাংলা ভাষায় আমাল সম্পর্কে, আজকার সম্পর্কে অসাধারণ একটি বই। এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। দোয়া বিশ্বকোষ নামে একটি বই ইতিমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলিকে একত্রিত করা হয়েছে। হিসনুল মুসলিম বাজারে আছে এই বইটাও দোয়ার ক্ষেত্রে বিখ্যাত বই, এটি আমরা পড়তে পারি। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার একটি বিখ্যাত কিতাব আছে আল আযকার, এটি নানান প্রকাশনী থেকে অনুবাদ হয়েছে। 4টি বইয়ের কথা আমি বললাম। 1 নম্বর হলো রাহে বেলায়েত, এটি সংগ্রহ করতে পারি। হিসনুল মুসলিম সংগ্রহ করতে পারি। দোয়া বিশ্বকোষ সংগ্রহ করতে পারি। আল আযকার ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার বিখ্যাত কিতাব, এটি আমরা সংগ্রহ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এই বইগুলির মধ্যে দোয়া এবং সহজ আমলগুলিকে একত্রিত করা হয়েছে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এরপরে আমাদের যে ভাই কিছুক্ষণ আগে ফোন করেছেন, আমাদের বোন, সেটি হচ্ছে যে ওনার ছেলে ইন্তেকাল করেছেন, অসুস্থ ছিলেন, দেশে চিকিৎসার এক পর্যায়ে তিনি ভারতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে ছেলে ইন্তেকাল করেন। সেখান থেকে তার দেহ নিয়ে আসতে হয়। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এখন তার প্রশ্ন হচ্ছে যে তার যে ছেলের ইন্তেকাল, এটা কি তার হায়াত এতটুকুই ছিল নাকি ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে তার মৃত্যুটা ঘটলো? না, বিষয়টি আসলে এমন নয়। আপনার কথায় যেটা মনে হয়েছে, চেষ্টার সর্বোচ্চটা করা হয়েছে আপনাদের পরিবার থেকে এবং আমি মনে করি ডাক্তারদের থেকেও। কোথাও কোনো ভুল থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সকল চেষ্টার পরেও আমরা মানুষকে আটকে রাখতে পারি না। তার হায়াত যখন শেষ হয়ে যায়, বিআইয়ি নাফসিন বিআইয়ি আরদিন তামুত, রব্বুল আলামিন বলেছেন মানুষরা 5টা জিনিস কখনো জানে না। বিআইয়ি আরদিন তামুত, সে কোন জমিনে মৃত্যুবরণ করবে। সকল চেষ্টার পরও আমাদের প্রিয়জন আমাদেরকে ছেড়ে চলে যায়, হারিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে আয়াতটি আমরা কিছুক্ষণ আলোচনা করেছি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই ধৈর্য ধরাটা, এটা হলো মুমিনের পরিচয়। আপনি মা, সন্তান পৃথিবী থেকে চলে গিয়েছেন, একজন মা এর জন্য এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না, এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে না। তবে আমি আপনার এই কষ্টে, রক্তাক্ত বেদনায়, নুজ্জ হৃদয়ে সান্ত্বনা দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মাদেরকে, এমন বাবাদেরকে যারা সন্তান হারিয়েছেন, তাদেরকে জান্নাতি একটি বালাখানার সুসংবাদ দিয়েছেন। এই ঘরটির নাম হলো বাইতুল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যারা প্রিয় সন্তানদেরকে হারায় এবং হারানোর পরে যারা ধৈর্য ধারণ করে, আপনার মতো যে মারা অথবা বাবারা যাদের সন্তানকে হারিয়েছেন নানাভাবে, তারা যদি ধৈর্য ধারণ করে, তাহলে রব্বুল আলামিন সেই মা এবং বাবাকে জান্নাতে একটি বালাখানা দিবেন, স্পেশাল গেস্ট হাউস দিবেন, যেটার নাম বাইতুল হামদ। এবং আমি বিশ্বাস করি আপনার সন্তান সেখানে অপেক্ষা করছেন। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জান্নাতে না নিয়ে যাওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সেই সন্তান থেমে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আপনি দোয়া করুন, আমরা আপনার কাছে দোয়া চাই। আপনার সন্তানের জন্য আপনার দোয়া এখন অনেক কাজের। এবং হ্যাঁ, তার হায়াত শেষ হয়ে গিয়েছিল, তাই কোনো না কোনোভাবেই পৃথিবী থেকে আপনার সন্তান চলে গেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আরেকটি হাদিসে এসেছে যে অসুস্থ অবস্থায় যে মৃত্যু, এটা শাহাদাতের মর্যাদায়। তাৎক্ষণিক যে মৃত্যু, মাউতুল ফুজাআতি শাহাদাতুন, তাৎক্ষণিক যে মৃত্যু, এটা শাহাদাতের মর্যাদায়। এখন আমরা তার শাহাদাতের উচ্চ মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আমিন।
শাইখ আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা আরও একজন দর্শককে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি আপনাদেরকে আরো একবার অনেক আগে প্রশ্ন করছিলাম, আজকে সেই প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন। আমার ছেলেটা 6 মাস 4 দিন হয় মারা গেছে। ওকে দাগ জাদু করে মারা হয়েছে। ও কি জান্নাত বেশি? একটা প্রশ্ন। অনেক কষ্ট পাই আমার ছেলে। আমি অনেক চিকিৎসা করছি, ডাক্তার দেখাইছি, শেষ পর্যন্ত ধরা পড়ছে যে ওকে ব্লাড মেডিক করা হয়েছে। তাও চেষ্টা করছিলাম, পারিনি। হঠাৎ করে মারা গেছে 6 মাস 4 দিন। আমি ওনার সাথে আরো একবার কথা বলছি, সেই অনুযায়ী আমি চলছি, অনেকটা শান্তিতে আছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার কথা মতো চলে আমার শান্তিতে থেকে আমার ছেলেটাকে জান্নাতবাসী এটা মনে কেউ যদি কাউকে মাইরে ফেলায়, এটাই প্রশ্ন আমার। কিন্তু আমি এখনো কান্না করি, কান্না বন্ধ হয় না আমার। একটাই ছেলে ছিল। জি জি বোন, আমরা বুঝতে পেরেছি, শুনলাম আপনার দুঃখের কথা। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধরার তৌফিক এনায়েত করুন, আমিন। সাথে থাকুন, শায়েখ বলবেন। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি। হাতে সময়ে আমরা খুব অল্প রয়েছে, আমাদের চেষ্টা করব আমাদের প্রশ্নের উত্তরগুলো টাচ করার, একটু ছোট করে যাব ইনশাআল্লাহ। শায়েখ, আমাদের পূর্বে এক ভাই ফোন করেছিলেন, 3টি প্রশ্ন করেছিলেন, আমরা 2টোর উত্তর দিয়েছিলাম। একটা প্রশ্ন হাতে থেকে গিয়েছে, সেটি হচ্ছে গুরুত্বের আলোকে, মানে কোরআন তেলাওয়াত বেশি গুরুত্ব পাবে নাকি নফল সালাত গুরুত্ব পাবে? নফল ইবাদতের মধ্যে আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, এটি সবচেয়ে বড় ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। এখন একটি সংমিশ্রণ হতে পারে, এটার একটা মিল হতে পারে। সেটা হলো আপনি নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলেন, তাহলে দুটি বিষয় চলে এলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নফল পড়তেন, এই জন্য কোরআন তেলাওয়াত আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, আর নামাজটাও লম্বা করা যায়, দুটো একসাথে করলে। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার এবং নফল সালাতে দীর্ঘ তেলাওয়াত করার আল্লাহ তাআলা কবুল করুন, এবং ভাই আপনাকেও আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের আরেক ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন, ওনার 2টো প্রসঙ্গ একটা প্রশ্নে, সেটি হচ্ছে যে জামাতে মুক্তাদির কি করণীয়। সংক্ষেপে তিনি অনেকগুলো কথা বলছিলেন। যে প্রথম বিষয় হলো জামাতে মুক্তাদি ইমামের অনুসরণ করবে। আল কিরাআতু খালফুল ইমামের একটা বিষয় রয়েছে ফিকহ শাস্ত্র মতে, ইমামের পিছনে মুক্তাদি ফাতিহা পড়বেন কি পড়বেন না, এটির 2টো অভিমত। হানাফি মাযহাবের অভিমত হলো মুক্তাদি ইমামের পিছনে তিনি তেলাওয়াত করবেন না, তিনি কেবল শুনবেন। অন্যান্য মাযহাবে এবং কোনো কোনো ইমামরাও মুসল্লি ইমামের পিছনে শুধু সূরা ফাতিহা বলবেন বলে বলেছেন। মূল কথাটা হলো শতভাগ তিনি ইমামকে অনুসরণ করবেন। মৌলিক প্রশ্ন একটি ছিল যে উনি বলেছেন তাকবীর, আসলে সর্বদা তাকবীর নয়, সবচেয়ে হলো তাসবিহ, তাসবিহাত, রুকুর তাসবিহাত, সাজদার তাসবিহাত, আল্লাহু আকবার, রব্বানা ওয়া লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদ, এগুলি পড়বেন কিনা? হ্যাঁ, মুক্তাদি এগুলি পড়বেন। অনেক শুকরিয়া। তারপর আরেকটি প্রসঙ্গ ছিল, সেটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ, যতবারই মসজিদে যাবেন ততবারই পড়তে হবে কিনা। বিষয়টা হলো সাধারণত আমরা প্রতিদিন 5 বারের বেশি মসজিদে আসলে আমাদের যাওয়া হয় না, যদি না ব্যক্তিগত কোনো কারণ থাকে। তাহিয়া মানে কি? তাহিয়া মানে সম্মান, তাহিয়া মানে মর্যাদা। আপনার বাসায় একজন মানুষ গেলে আপনি তাকে তাহিয়া দেন, সম্মান দেন, আপ্যায়ন করেন, মর্যাদা দেন। তো আপনি একটি মসজিদে যখন গেলেন, সেই মসজিদের কিছু হাকায়েক আপনার উপর অর্পিত, সেটি হলো মসজিদকে সম্মান করা। তো মসজিদে কীভাবে সম্মান করব? মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহকে সাজদা দিয়ে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, এটা হলো মসজিদের তাহিয়া, মসজিদের সম্মান। এই জন্য যখনই সুযোগ হয় তখনই 2 রাকাত পড়া। যদি ক্লান্ত থাকে, অসুস্থ থাকেন, তাহলে পড়াটা আবশ্যক নয়, কিন্তু যখন যাব তখন যেন পড়তে পারলে ভালো। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন হচ্ছে সাইদা মিম, উনি লিখেছেন, মেয়ে তার মৃত বাবার জন্য অনেক দোয়া করে, কিন্তু যখন চিন্তা করে বাবা চাইলে অবিবাহিত বয়স্ক মেয়ের জন্য একটা ফ্ল্যাট কিংবা কিছু সম্পদ আলাদা করে রেখে যেতে পারতেন, মেয়ের নামে তাকে সেগুলো দিয়ে যেতে পারতেন, যাতে মেয়ে তার ভাই কিংবা আত্মীয় স্বজনের উপর ডিপেন্ড না হয়, কিন্তু বাবা সেটি করেননি। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তিনি জানতেন যে তিনি
হয়তো বেশি দিন আর বাঁচবেন না, তারপরেও তিনি সেটা করেননি। তো মেয়ে তার বাবার জন্য অনেক দোয়া করে, কিন্তু এই বিষয়টার জন্য তার আবার মনে কষ্টও আছে, মনে কষ্ট থেকে যায় কিন্তু দোয়া করে। এতে তার বাবার গোনা হবে কিনা বা বাবা কবরে শাস্তি পাবেন কিনা? প্রথম বিষয় হলো, সব বিষয়টা তো বাবা, মা বাবার কোনো অন্যায় হয় না। মা বাবা হয়তো বুঝে অথবা না বুঝে কিছু একটা করে গিয়ে থাকতে পারেন। আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া করা। তবে মিরাসের যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু ব্যক্তির মৃত্যুর উপরে প্রযোজ্য হয়। সুতরাং বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তাই বলে আপনি মেয়ে হিসেবে, আপনি কন্যা হিসেবে আপনার বাবার যতটুকু সম্পদ, যেটা আপনার পাওয়ার, সেটা আপনি অবশ্যই পাবেন, যথাযথ পাওয়া উচিত। এটা আপনার ফ্যামিলির যারা বেঁচে আছেন। তো সেই সম্পদে লঙ্ঘন করার ক্ষেত্রে আপনার বাবা কোনো ভূমিকা পালন করেছেন বলে তো আমার কাছে মনে হচ্ছে না। বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। লিখে দিয়ে যাওয়া, এটা ইসলাম এক্ষেত্রে উৎসাহ প্রদান করে না। হাদিস এসছে, লা ওসিয়াতা লিল মিরাস, মিরাসের ক্ষেত্রে কোনো ওসিয়ত নাই। বাবা চলে গেছেন, এবার বাবার সকল সম্পদ যথাযথভাবে শরিয়া ভিত্তিক বন্টন হবে। ছেলের অংশটুকু ছেলে পাবে, 2 ভাগ পাবে, মেয়ের অংশটুকু 2 ভাগের 1 ভাগ পাবে। এভাবে সন্তানরা যেন যথাযথ অংশ পান, এটা আপনার বাবার যে ওলি বা তার যে পরিবার বেঁচে আছেন তাদের উপর দায়িত্ব। সব কিছুর উপরে তো বাবা, তিনি আমাদের জান্নাত। আমরা আমাদের জান্নাতের জন্য সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের মরহুম পিতা মাতার মর্যাদাকে আখিরাতে উঁচু করুন। তাই কষ্ট রাখাটা উচিত হবে না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। সর্বশেষ প্রশ্ন শেখ, 1 মিনিট সময় আছে। আমাদের এক বোন শেষে কান্না জড়িত কণ্ঠে বলছিলেন যে তার কলিজার টুকরো সন্তান ইন্তেকাল করেছে, ছেলে, এবং তার বদ্ধমূল ধারণা এবং প্রগাঢ় ধারণা যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তো এই সন্তান শাহাদাতের মর্যাদা পাবে কিনা? নিঃসন্দেহে আপনার কথা যেটা আমরা অনুভব করেছি, আপনার সন্তান, যে মা তার সন্তানকে হারিয়েছেন, সেই মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য, কোনো ভাষা পৃথিবীর কারো জানা নেই। এতটুকু বলি যে আপনার সন্তান জান্নাতি ইনশাআল্লাহ তাআলা, এবং এই সন্তান আপনাকেও জান্নাতি মায়ে পরিণত করবেন, এবং জান্নাতে আপনার সঙ্গে সন্তানের দেখা হবে। রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক, রাসূল বলেছেন আল আইনু হাক্কুন, এই অনিষ্টকারী চোখ, এটা খুবই বাজে অবস্থা। আল্লাহ তাআলা সমস্ত মুসিবত এবং বিপদ থেকে সমস্ত মাদেরকে, সমস্ত মায়ের কলিজার টুকরা সন্তানদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের, আপনাকে আবারও আয়োজনের পক্ষ থেকে। আপনাকেও অনেক শুকরিয়া, দর্শকদেরকে অনেক অনেক মোবারকবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই থামতে হচ্ছে। আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সঙ্গে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।